আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া 7 কলেজের চতুর্থ মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তাহলে সর্বশেষ মেরিট লিস্ট অর্থাৎ পঞ্চম মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে, কি কাজ রয়েছে, কি করণীয় রয়েছে, শেষ পর্যন্ত আমাদের কি করতে হবে, সব কিছু নিয়ে নানা প্রশ্ন তোমরা করেছিলে। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, কবে নাগাদ ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হবে বা চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, এটা হচ্ছে 7 কলেজের মেইন ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সাধারণ নোটিশ নামের একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে চতুর্থ ধাপের একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তোমরা এই নোটিশটি দেখতে পাবে, নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আসার পর ঠিক নিচের দিকে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বলা হয়েছে আগামী 3 থেকে 5 অক্টোবর তারিখের মধ্যে পঞ্চম এবং চূড়ান্ত যে মেরিট লিস্ট তা প্রকাশ করা হতে পারে। তার মানে হচ্ছে আগামী 3 থেকে 5 অক্টোবরের মধ্যেই ফিফথ মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। যারা ফার্স্ট মেরিটে, সেকেন্ড মেরিট বা থার্ড মেরিট বা ফোর্থ মেরিটে চান্স পাওনি তাদের কিন্তু ফিফথ মেরিটে চান্স হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যে চান্স পেয়ে গেছো তারা ফিফথ মেরিটে চূড়ান্তভাবে মনোনীত বিষয় তোমরা দেখতে পাবে, অর্থাৎ চেঞ্জও হতে পারে। তবে যারা ইতিমধ্যে মাইগ্রেশন অফ করে দিয়েছো, যে সাবজেক্টটিতে তোমরা মাইগ্রেশন অফ করেছো সেই সাবজেক্ট সেই কলেজে কিন্তু বহাল থাকবে, সেটা আর কিন্তু আর পরিবর্তন হবে না। তবে মাইগ্রেশন অন রাখলে ফিফথ মেরিটেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করেছিল, ভাইয়া আমি তো চতুর্থ মেরিট পর্যন্ত চান্স পাইনি, পঞ্চম মেরিটে যদি আমি চান্স পাই সেক্ষেত্রে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট বা ফোর্থ মেরিট পর্যন্ত চান্স পেয়ে গেছে, ইতিমধ্যে 3,000 টাকা দিয়েছে, তারা ফাইনাল মেরিটে অর্থাৎ পঞ্চম মেরিটে ভর্তির সময় তারা বাকি টাকা অর্থাৎ 3 থেকে 4,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। আর যারা ফিফথ মেরিটে অর্থাৎ চূড়ান্ত মেরিটে ফাইনালি তারা চান্স পাবে, তাদের কিন্তু খুব সম্ভবত পুরো টাকা দিয়েই ভর্তি হতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে 3 থেকে 5 অক্টোবরের মধ্যেই তোমাদের ফিফথ মেরিট বা চূড়ান্ত মেরিট প্রকাশিত হতে পারে। তুমি যদি 7 কলেজে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই নিশ্চয়ন করার জন্য যে টাকাটি তারা দেখাবে নোটিশের মাধ্যমে সেটা দিয়ে তোমাকে নিশ্চয়ন করতে হবে। আর যদি এই প্রক্রিয়ার সাথে না যুক্ত থাকতে চাও তাহলে আর কিছু করার দরকার নেই। আর যদি তোমার কাছে মনে হয় যে 7 কলেজে ভর্তি হওয়াটা ইম্পর্ট্যান্ট তাহলে নির্দেশনা অনুযায়ী তোমাকে পেমেন্ট সরতে হবে। 7 কলেজে পঞ্চম মেরিট প্রকাশ হওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অর্থাৎ তোমাদেরকে বেশ কিছু ফর্ম পূরণ করতে হবে, যেমন এসআই ফর্ম রয়েছে, সিআই ফর্ম রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এছাড়া চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর আমি তোমাদেরকে ধাপে ধাপে বলে দিব কী কী কাগজপত্র প্রয়োজন হবে, কী কী বিষয় প্রয়োজন হবে, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, সব কিছু ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধুরা, এটাও তোমাদেরকে জানিয়ে রাখি 7 কলেজের এই যে চান্সের যে ব্যাপারটি রয়েছে এটা কিন্তু এই বছরের শেষ চান্স, অর্থাৎ এবার যদি তুমি এই চান্সটা মিস করো তাহলে কিন্তু আর সম্ভাবনা নেই। কারণ তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ প্রযুক্তি ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো রয়েছে সেখানে কিন্তু সেকেন্ড টাইম গ্রহণ করা হয় না। তাই চান্স পাওয়ার পর ভর্তির বিষয়টা ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে, এরপর কিন্তু আর কোনো সুযোগ কিন্তু তুমি পাচ্ছ না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।